তারা আমাদেরকে স্মরণ করবেন যে আমার বান্দা আমাকে স্মরণ করতেছে, তা আল্লাহ আমাকে স্মরণ করবেন। আল্লাহ যদি আমাকে স্মরণ করে এটা কতই না মজাদার হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করে। যুবক ভাইয়েরা, আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলাকে যদি এই কথাই যদি বলি যে আমি যুবক অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করবো, তাহলে আল্লাহ তাআলা আমার জন্য স্পেশাল জান্নাত রাখছেন। কোন ব্যক্তি যদি যুবক অবস্থায় সে যদি আল্লাহ তাআলার ইবাদত করে, তাহলে আল্লাহ তাআলা কালকে ময়দানে মাহশরে যখন সামান্য মাথার উপর সূর্য হবে, সামান্য মাথার উপর সূর্য হবে, সূর্য এত লক্ষ গুণ উপরে থাকা সত্ত্বেও সূর্যের এত বৈদ্র, এটা আমাদের সূর্য হয় না। কিয়ামতের ময়দানে মাথার সামান্য উপরে সূর্য হবে, নিচে তামার জমিন হবে, তখন আমাদের কি অবস্থা হবে? বলে কোন ব্যক্তি যদি যুবক অবস্থায় সে যদি আল্লাহ তাআলাকে রাজি করে, সে যদি ইবাদত করে, আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা তাকে ছায়া দান করবে। যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহ তাআলা আরশের ছায়া থাকা ছাড়া কোনো ছায়া থাকবে না, আল্লাহ তাআলা যদি তার আরশের নিচে আমাকে যদি ছায়া দেয়, আমার অবস্থা কেমন হবে? আমি তো স্পেশাল মেহমান হব, আমি তো জান্নাতের স্পেশাল মেহমান হব। কিয়ামতের ময়দান আমার স্পেশাল পাওয়ার থাকবে, জগতের সমস্ত মানুষ আমাকে দেখবে আর বলবে এই ব্যক্তি আল্লাহ তাআলা স্পেশাল মেহমান, এজন্য আল্লাহ তাআলা তাকে আরশে আজিমের নিচে ছায়া দান করছে। তাই এই সুন্নতগুলোর উপর যদি আমরা আমল করি, আমাদের জন্য ফায়দা হবে। আর যদি আমল না করি, আমরা প্রত্যেকেই জানি কাল কিয়ামতের ময়দানে মানুষের অবস্থা এমন হবে, পিপাসা মানুষ কাতরাতে থাকবে, মানুষের পানির জন্য ছুটতে থাকবে। হাউজুল কাউসারের মালিক আল্লাহ তাআলা কাকে দান করছেন? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কোরআনে কারীমে সূরা কাউসার নামে একটা সূরা আছে না? আছে। ওই সূরার নাম কি? সূরা কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আপনাকে কাউসারের মালিক বানাইছি। এই কাউসার থেকে আপনি শুধু পানি পান করাইতে পারবেন, এছাড়া কেউই পানি পান করাইতে পারবে না। এই কাউসারের মালিক আমি, আপনি নবীকে বানাইছি। আমরা প্রত্যেকটা ব্যক্তি কাউসারের পাশে যদি যায়, হাউজে কাউসার যেটাকে বলে, এটার পাশে যদি পানি পান করার জন্য যদি যায়, আর নবী আলাইহিস সালাম আমাদেরকে দেখে যদি বলেন, আরে তুমি আমার উম্মত না, দূর হও, দূর হও, সোহকান সোহকা লিমান গায়্যারা দীনি, তোমরা তো আমার দ্বীনের পরিবর্তন করছো, আমার দ্বীনের উপর চলো নাই, আমার সুন্নতের উপর চলো নাই। আমি নবী মুহাম্মদ দ্বীনকে তোমাদের কাছে রাখিয়েছিলাম, তোমরা আমার দ্বীনকে এতিম করে দিয়েছিলা, তোমরা আমার উম্মত না। আমাদের কি অবস্থা হবে বলেন? তাহলে কোন নবী কাউসারের মালিক না, কোন নবী কাউসার থেকে পানি পান করাইতে পারবে না, একমাত্র আমাদের নবী করাইবে। তাহলে আমরা যদি আমাদের নবীকে যদি রাজি করাইতে না পারি, তাহলে আমাদের অবস্থা কেমন হবে? এজন্যই দুনিয়াতে থাকতে নবীর সুন্নতের উপর যদি কোনো ব্যক্তি আমল করতে পারে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাকে নাজাত দিয়ে দিবেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। নবীর সুপারিশও ওই ব্যক্তির জন্য হবে যে ব্যক্তি নবী আলাইহিস সালামের সুন্নতের উপর চলে। সুন্নতের দ্বারায় আল্লাহ তাআলা মহব্বত পয়দা, সুন্নতের দ্বারায় নবীর শাফাত নসিব, সুন্নতের দ্বারায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যাইতে পারবেন। তাহলে জান্নাতে যাওয়া একমাত্র গ্যারান্টি হলো প্রত্যেকটা ব্যক্তি সুন্নতের উপর উঠে যাওয়া। আমার আপনার প্রত্যেকের দায় দিছে কত বছর বয়সে? 15 বছর বয়সে। 15 বছর বয়সে আল্লাহ তাআলা যদি কাউকে দায় দেন, তো মনে করতে হবে আল্লাহ আমার দায় দেখাকে পছন্দ করে, আমার দায় উঠাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এজন্যই 15 বছর বয়সে আল্লাহ তাআলা আমাকে দায় দিয়ে দিয়েছেন। আর এই দায় কার সুন্নাত? শুধু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এটা নয়, 100 লক্ষ পয়গম্বর, যত পয়গম্বরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন, সমস্ত নবীদের সুন্নাত ছিল দায়কে রেখে দেওয়া। তাহলে সমস্ত নবী যখন দায় রাখছেন, আমাদের নবী দায় রাখছেন, আমরা যদি দায় না রাখি, এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, কাউসারের পাশে যদি আমি যাই, আর নবী যদি বলেন এই কথা, তুমি আমার উম্মত নয়, আমার উম্মতের বৈশিষ্ট্য তো ছিল এটা, আমার উম্মতের চেহারার মধ্যে দায় ছিল, দায় থাকবে। কই তুমি আমার উম্মত হলে, তোমার দায় কোথায়? দেখো আমার দায় আছে, তোমার দায় নাই, তুমি আমার উম্মত নয়, তখন আমার আপনার কি অবস্থা হবে? আমি আপনি হাউজে কাউসারের থেকে কি পানি পান করতে পারবো না বন্ধুগণ। এজন্যই নিজেরা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি খুশি করানোর জন্য সুন্নতের উপর আমল করে নিজের বাচ্চাদেরকেও সুন্নতের উপর আমল করানোর চেষ্টা করি। নিজের বাচ্চাদেরকে, মেয়ে বাচ্চাদেরকে প্যান্ট পরাবো না, নিজের ছেলে বাচ্চাদেরকে আমরা প্যান্ট পরাবো না, ছেলে বাচ্চাদেরকে পায়জামা পরান। পায়জামা পরালে কি সুন্দর লাগে না? সুন্দর লাগে। মেয়ে বাচ্চাদেরকে পায়জামা পরালে কি সুন্দর লাগে না? সুন্দর লাগে। আপনি যদি হাফ প্যান্ট পরান, আচ্ছা কি এটা সুন্দর লাগে বলে? এটা সুন্দর লাগে না। নির্লজ্জ ওরা যারা হাফ প্যান্ট পরিধান করে, যারা বাচ্চাদেরকে হাফ প্যান্ট পরিধান করায়, তারাও নির্লজ্জ। লজ্জা থাকলে মুরব্বীদের সামনে কেমনে হাফ প্যান্ট পরে চলে? আমাদের যুবক ভাইয়েরা,
আল্লাহ তাআলা তাদেরকে মাফ করেন। তারা হাফ প্যান্ট পরে চলে, এমন ভাবে চলে মনে হয় হাফ প্যান্ট পরে গুরুত্বপূর্ণ কোনো একটা কাজ করছে, মনে হয় হাফ প্যান্ট পরার পরে শরীরের মধ্যে আলাদা একটা ভাব আসছে। ভাই বন্ধুগণ, আপনি হাফ প্যান্ট পরলেন, আপনার হাঁটুর উপর হাফ প্যান্ট পরলেন, আপনি গুনাহের কাজ করলেন, ফরজকে তরক করলেন। আপনার সফর হলো হাঁটুর নিচে, আপনি জামা লুঙ্গি এটা পরিধান করা, আপনি হাফ প্যান্ট উপরে উঠে দেন, আরে এটা তো আপনি ফরজ তরক করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লানাল্লাহু নাযরা ওয়াল মানযুরা ইলাইহি, যারা সফর দেখায় তাদের উপর আল্লাহ তাআলা লানত, যারা সফর দেখে তাদের উপর আল্লাহ তাআলা লানত। তাইলে ভাই বন্ধুগণ, আমি আপনি প্রত্যেকটা ব্যক্তি এখন থেকে আর হাফ প্যান্ট পরবো না। আর বাবা মা আপনারা যারা আছেন, বাবারা আপনারাও আপনাদের ছেলেদেরকে হাফ প্যান্ট পরাইবেন না, পরলে তাদেরকে বলবেন, ছেলে যদিও লায়ক হয়ে গেছে, বিবাহের উপযুক্ত হয়ে গেছে, ছেলেকে বলেন বাবা হাফ প্যান্ট তোমার জন্য না, তুমি তো বিবাহের উপযুক্ত। বালিগ পুরুষ কখনো হাফ প্যান্ট পরে না, নাবালিগ পুরুষ হাফ প্যান্ট করতে পারে। কি বলেন, ঠিক না? তো নাবালিগ পুরুষদেরকেও আমরা হাফ প্যান্ট পরাবো না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন। তা আয়াতের অর্থ শেষ করে দিয়ে বয়ান শেষ করতেছি। রাসূল আল্লাহ তাআলা বলেন, যদি আপনার নবীর যদি অনুসরণ করে তারা যেন আল্লাহ তাআলাকে ভালোবাসলো আর আল্লাহ তাদেরকে ভালোবাসবে। এরপরে কি হবে? তোমরা যখন সুন্নতের উপর আমল করবে তো তোমাদের জিন্দেগীর মধ্যে যত গুনাহ থাকবে আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, শুধু তাই না, যত বড় গুনাহগারই তুমি হও, যত বড় গুনাহগারই তুমি হও, তুমি নৈরাশ হয়ে গেছো, তুমি জাহান্নামের উপযুক্ত হয়ে গেছো, তুমি মনে করছো তোমার জন্য আমি জান্নাত বানাই নাই, তুমি জান্নাত পাইবে না, না, আমি আল্লাহ গফুরুর রহিম, আমি আল্লাহ তোমার মতো বড় নাফরমানকে মাফ করে দিয়া আমার রহমতের দ্বারা তোমাকে জান্নাত দিয়ে দিব। এজন্য ভাই বন্ধুগণ, শেষ কথা হলো রবিউল আউয়াল মাস শেষের দিকে আমরা নবীর মহব্বতকে একটু দিলের মধ্যে লালন পালন করি। নবীর মহব্বত তখনই হবে যখন নবীর মহব্বতে আমরা জান্নাত ওয়ালা আমল করব, যখন আমরা সুন্নতের উপর আমল করব, তখনই নবীর প্রকৃত মহব্বত আর ভালোবাসা আমাদের দিলের মধ্যে হবে। আল্লাহ আমাদের সকলকে নবী আলাইহিস সালামের সমস্ত সুন্নতের উপর আমল করার তৌফিক দান করেন।